ইস্তাম্বুলের আকাশে সকালের আলো ফুটছিল। বসফরাস প্রণালীর দুই পারে ইউরোপ ও এশিয়া মুখোমুখি দাঁড়িয়ে, যেমন শতাব্দীর পর শতাব্দী দাঁড়িয়ে আছে। সেই প্রণালীর ধারে আধুনিক তুরস্কের সবচেয়ে বড় প্রতিরক্ষা প্রদর্শনী সাহা 26 এর হলের ভেতরে সেদিন একটি মুহূর্ত তৈরি হচ্ছিল। পর্দার পেছনে আলোর নিচে একটি ক্ষেপণাস্ত্র। এটি দেখতে সাধারণ একটি দীর্ঘ ধাতব কাঠামোর মতো, কিন্তু এই কাঠামোর ভেতরে লুকিয়ে আছে এমন একটি শক্তি যা ইস্তাম্বুল থেকে এক লাফে পৌঁছে যেতে পারে ৬,০০০ কিলোমিটার দূরে, শব্দের চেয়ে ২৫ গুণ দ্রুত গতিতে। পর্দা সরল এবং পৃথিবীর সামরিক ইতিহাস একটি নতুন অধ্যায়ে প্রবেশ করল। তুরস্ক উন্মোচন করল ইলদরিম বজ্রপাত। তুর্কি ভাষায় ইলদরিম মানে বজ্রপাত, আকাশ থেকে হঠাৎ নেমে আসা বিদ্যুৎ, যা আগে থেকে বলে আসে না, আঘাত করে নিমেষে। অটোমান সাম্রাজ্যের ইতিহাসে সুলতান বায়েজিদ প্রথমকে ডাকা হতো বজ্রপাত বায়েজিদ বলে, কারণ তার সেনাবাহিনী এত দ্রুত গতিতে আঘাত করত যে শত্রুরা বুঝে উঠতে পারত না। আঙ্কারার যুদ্ধে তিমুর লং তাকে পরাজিত করেছিল, কিন্তু সেই নামের ঐতিহ্য রয়ে গেছে তুর্কি স্মৃতিতে। আজ সেই নামটি আবার ব্যবহার করা হলো একটি ক্ষেপণাস্ত্রের জন্য। এই নামকরণ আকস্মিক নয়, এটি একটি রাজনৈতিক এবং সাংস্কৃতিক বার্তা। তুরস্ক বলতে চাইছে, আমরা শুধু নতুন প্রজাতন্ত্র নই, আমরা সেই শক্তির উত্তরাধিকারী যে শক্তি একসময় ৩টি মহাদেশ শাসন করেছিল। এই ক্ষেপণাস্ত্রের গুরুত্ব বুঝতে হলে আগে প্রশ্নটা করতে হবে, মুসলিম বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল কার আছে? উত্তরে দুটি নাম আসে। পাকিস্তান, তাদের শাহিন 3 মিসাইলের রেঞ্জ প্রায় ২,৭৫০ কিলোমিটার। পারমাণবিক সক্ষম এই মিসাইল পাকিস্তানের কৌশলগত ভারসাম্যের মূল হাতিয়ার। ইরান, তাদের খোরামশার মিসাইলের রেঞ্জ সম্ভাব্যভাবে ৮,৩০০ কিলোমিটার বলা হয়, কিন্তু ইরান এখনও এটি প্রকাশ্যে আনেনি, সক্রিয় করেনি। এটি কতটা কার্যকর সেটা অনুমানের ভিত্তিতে। এই দুই দেশের বাইরে মুসলিম বিশ্বের কোনো দেশের কাছে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ছিল না। এখন সেই তালিকায় নতুন নাম যোগ হল তুরস্ক এবং তাদের ইলদরিম ৬,০০০ কিলোমিটার রেঞ্জ। ইস্তাম্বুলের সাহা 26 প্রতিরক্ষা প্রদর্শনী, এটি তুরস্কের সামরিক শিল্পের সবচেয়ে বড় বার্ষিক শোকেস। প্রতি ২ বছরে একবার হয়। দেশে বিদেশে সামরিক বিশেষজ্ঞ, ক্রেতা, কূটনীতিক সবাই আসেন, কিন্তু এবারের প্রদর্শনীতে একটি মুহূর্ত ছিল যা আগের সব প্রদর্শনীকে ছাড়িয়ে গেছে। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা শিল্প সংস্থা এসএসবি এবং রকেটসান মিলে যে অস্ত্রটি তৈরি করেছে তা সেদিন প্রথমবারের মতো পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো। ইলদরিম মহান, বজ্রপাত মহান। হলের মধ্যে উপস্থিত সামরিক বিশেষজ্ঞরা চুপ হয়ে গেলেন। কিছুক্ষণের জন্য নিঃশব্দতা নামল, তারপর শুরু হলো ফিসফিসানি, নোট নেওয়া, ফটোগ্রাফ। কারণ যা দেখছিলেন সেটা তারা কল্পনাও করেননি। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইলদরিম সম্পর্কে যে তথ্য প্রকাশ করেছে তা বিশ্লেষণ করা যাক। রেঞ্জ ৬,০০০ কিলোমিটার। এই দূরত্বে কি কি আসে? সম্পূর্ণ ইউরোপ, সম্পূর্ণ মধ্যপ্রাচ্য, রাশিয়ার বিশাল অংশ, চীনের পুরো ভূখণ্ড, দক্ষিণ এশিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফ্রিকার পুরোটা, এমনকি উত্তর আমেরিকার পুরো অংশ। এই একটি মিসাইলের রেঞ্জের মধ্যে পৃথিবীর ৩টি মহাদেশের বেশিরভাগ অংশ এসে যায়। গতি ম্যাক 9 থেকে ম্যাক 25, শব্দের গতির চেয়ে ৯ থেকে ২৫ গুণ দ্রুত। সর্বোচ্চ গতিতে পৌঁছালে ইস্তাম্বুল থেকে দিল্লির দূরত্ব পার হতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট। পেলোড ৩,০০০ কেজি বা ৩ টন। এই পেলোড একক নয়, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিক্যাল, অর্থাৎ একটি মিসাইল থেকে একসাথে ৫টি ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করা সম্ভব। এই বৈশিষ্ট্যটি সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শহরে নয়, একসাথে ৫টি ভিন্ন শহরে বা ৫টি ভিন্ন সামরিক স্থাপনায় একসাথে আঘাত করার ক্ষমতা। জ্বালানি তরল নাইট্রোজেন টেট্রাক্সাইড এবং ইউজিএমএইচ ভিত্তিক উচ্চ ক্ষমতার রকেট জ্বালানি। এই জ্বালানির সংমিশ্রণ দীর্ঘপাল্লা রকেটের জন্য সর্বোচ্চ শক্তি নিশ্চিত করে। 4টি শক্তিশালী রকেট প্রপালশন ইঞ্জিন মিলে এটিকে আকাশে তুলে নেয়।